নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আজকে আমাদের কাশ্মীরের ডে 3তে আমরা চলে গেছিলাম কাশ্মীরের সাইট সিনে। তার আগে ব্রেকফাস্ট করে নিলাম চাটাপাট। ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল যেরকম দুধ কমপ্লেক্স থাকে আর ব্রেড ছিল, ব্রেড বাটার জ্যাম, ওগুলো নিয়ে শুধু নিয়েছি দুধ কমপ্লেক্স আর পুরি, কাবলি চানা, বন্ডা, ডিম, আর ছিল থাই ম্যাগি, সেটা পরে নিয়েছিলাম। খেয়ে দিয়ে আমরা রওনা দিলাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই গেলাম কাশ্মীরের বিখ্যাত বটানিক্যাল গার্ডেন। অনেক স্টুডেন্টস এসেছিল। আমি জিজ্ঞাসা করলাম তোমরা কোথা থেকে এসেছো, সে লজ্জায় মুখই ঘুরিয়ে নিচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে গার্ডেনের ভেতরটা, শুধু সিনিক বিউটি, আর কত ধরনের যে ফুল ফুটে আছে কি বলবো, অর্ধেকের বেশি নামই জানি না। হ্যাঁ, গোলাপ ছিল সাদা রঙেরও, সুন্দর সুন্দর থোকা থোকা গোলাপ। এই বটানিক্যাল গার্ডেনে মাংকি করতে গিয়ে আসলো রে। এই যে ছেলে আবার গাছে উঠে পোজ দিচ্ছে, দৌড়ে এসে বলে আমি গাছে উঠে একটু পোজ দেবো, তোমরা একটু ফটো তোলো আমার। গাছে উঠতেও যে কি যে ভালো লাগে কে জানে। আর একটা গাছে আবার উঠে গেছে। ওর মধ্যে যে কি অফুরন্ত এনার্জি, তাই ভাবি ছোটবেলাটা যদি একটু ফিরে পেতাম। দৌড়েই যাচ্ছে, একবার ওপর থেকে নিচে, নিচে থেকে ওপর। উফ বাবা! এই হচ্ছে বিশ্ববিখ্যাত ডাল লেক। বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে আমরা পরে গেলাম নিশান্ত গার্ডেন, মুঘল নিশান্ত গার্ডেন। এখানে লাইন দিয়ে টিকিট কাটতে হলো। বোটানিক্যাল গার্ডেনেও আমাদের টিকিট লিখেছে যে বড়দের 30 টাকা, ছোটদের 15 টাকা, সেম সবকটা গার্ডেনের একই। এই হচ্ছে, আমরা ভেতরে ঢুকবো এখন। বলছিলাম যে প্রচন্ড রোদ্দুর, দাঁড়াতে পারছি না, আর এত লাইন পড়েছে লম্বা। এই আমরা মুঘল গার্ডেনের মধ্যে ঢুকে গেছি। সম্রাট জাহাঙ্গীরের আমলে তৈরি এই বাগান আজও ওই ঐতিহ্য বহন করে চলেছে। এই হচ্ছে ভেতরে, সিঁড়ি দিয়ে ঢুকলাম। অনেকটাই বেশ উঁচুতে, অনেকগুলো সিঁড়ি পার হয়ে হয়ে যেতে হচ্ছিল। উফ, কি সুন্দর বিউটি, মেসমারাইজিং। পেছনে হচ্ছে জুবারওয়ান মাউন্টেন রেঞ্জ। পুরোটাই এটা হচ্ছে মুঘল নিশান্ত গার্ডেন। ওহ, কি অসাধারণ! সব পাখিগুলো একসঙ্গে উড়ে চলেছে। দেখতেই থাকো দু চোখ ভরে। হ্যাঁ, একটু কাশ্মীরি ড্রেস পরেছিলাম আমরা সবাই, পরে ফটো তুললাম। মুঘল নিশান্ত গার্ডেনে এসে আমরা কাশ্মীরি ড্রেস পরেছি, কি মজা, কি ভালো লাগছে। ঝুমকা এসে গেছে। পুরো হচ্ছে মুঘল নিশান্ত গার্ডেন। আজকে অনেক স্টুডেন্ট এসেছে। সত্যি কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয়, আজ এখানে এসে তা বুঝতে পারলাম। মুঘল গার্ডেনটা আমরা চলছি, বেশ অনেকগুলো সিঁড়ি আছে, ওখানে স্টেপস গুলো পার করে করে। এত সুন্দর সুন্দর ফুলে চারিদিকে ভরা না, মনে হচ্ছে ফুলগুলো সব তুলে নিই। এটা হচ্ছে একদম টপ। মুঘল গার্ডেনের একদম আমরা টপে উঠে গেছি। হাজবেন্ড ওখানটা বসে আছে, মানে আমরা বলতে আমি, ছেলে, মেয়ে। আর এই দেখুন কি সুন্দর তার বিউটি, দারুণ লাগছিল। ওপর থেকে একটু ভয় লাগছিল, তাই তাড়াতাড়ি নেমে গেলাম। এখানে পেহেলগাঁও থেকে অনেক স্টুডেন্টস এসেছিল, তারা বেশ ঝর্ণা ফোয়ারা নিয়ে খেলছে। আমিও গেলাম, এত রোদ্দুর ছিল না, তো জলের মধ্যে পা দিতে বেশ আরাম বোধ হলো। দেখুন, আর কি পিচ্ছিল ছিল জায়গাটা। একটু ছেলেকে বললাম সাবধানে। এই যে এই পেহেলগাঁও থেকে যারা স্টুডেন্টরা এসছে, ওরা বলছে শুধু উর্দু বোঝে আর হিন্দি থোড়া, ইংলিশ থোড়া। ক্লাস 4-এ পড়ে। কি সুইট দেখতে ওদেরকে। थोड़ा इंग्लिश आता है।
আমাদের নেক্সট পয়েন্ট ছিল মুঘল শালিমার গার্ডেন। সবকটা গার্ডেনই মোটামুটি একই, ওই সিনিক বিউটি আর ফুলে ফুলে চারিদিকে একদম মানে ভরে গেছে, দারুণ মেনটেনিং। এই যে এখানে এসে আমার ছেলে আবার হ্যাজেলনাট পাচ্ছে এই সমস্ত স্থানীয় লোকেদের সঙ্গে, বলে আঙ্কেল না আমাকে হ্যাজেলনাট দিয়েছে, আসছে আর আমাকে দৌড়ে দৌড়ে দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে হ্যাজেলনাট। আমি কিন্তু এই প্রথম দেখলাম, ভেতরটা বললো ভেঙে খেতে হবে, অনেক তুলছিল, আমি বলে আর নিতে হবে না চলে আয়। এবারে আমরা শালিমার থেকে বেরিয়ে গেলাম, তারপরে এক জায়গায় বসে লাঞ্চ করে নিলাম, খুব খিদেও পেয়ে গেছিল। এই হচ্ছে লাঞ্চের জায়গাটা। নিয়েছিলাম ভেজ থালি। এই ভেজ থালির মধ্যে ছিল 2টো রুটি, এদের রুটিগুলো মানে অনেকটা তন্দুরের মতো দেখতে লাগছে, একটু শক্ত শক্ত, আর বাসমতি চালের ভাত, ফুলকপি শালগম গাজর দিয়ে একটা তরকারি, পনির, পাঁপড়, আর হচ্ছে তার মুগ কলাইয়ের ডাল। বেশ ভালো লেগেছে খেতে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম শঙ্করাচার্য টেম্পল। এইখানে এটা ভেতর দিকে মানে শ্রীনগর থেকে আর একটু উপরের দিকে উঠতে হবে। এখানে 243টা সিঁড়ি পার করে তবেই শিব ঠাকুরের দর্শন করা যায়। মন্দিরের ভেতরে ঢোকার আগে চেকিং হলো, আর্মি অফিসাররা ওখানে দাঁড়িয়েছিলেন, ওখানে আমাদের চেকিং করা হলো, তারপরে উপরে যেতে পারলাম। এই হচ্ছে মন্দিরের শুরু। তেতাল্লিশটা সিঁড়ি পার করা কিন্তু মুখের কথা নয়, তবুও অনেক বয়স্ক মানুষেরা পর্যন্ত গেছেন ভগবানকে একবার দর্শন করবে বলে। 3:30টার সময় শুরু করেছিলাম, প্রায় 4টের আগেই পৌঁছে গেছি, 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি ওপরে। এখানে তপস্যা স্থলে পৌঁছে গেলাম। এখানে হচ্ছে শিবের মূর্তির ভেতরে শঙ্করাচার্য শিব টেম্পল। অনেক ফ্রেঞ্চরাও এসেছিলেন পর্যন্ত, আর ওপর থেকে এই শহরটাকে যে কি অপূর্ব লাগছিল বলে বোঝাতে পারবো না। আপনারা হয়তো ভাবছেন যে আজকে শ্রীনগরের সাইট সিন দেখলাম, কিন্তু বিশ্ববিখ্যাত ডাল লেককে আমি কেন কভার করলাম না। আজকে অসম্ভব টায়ার্ড হয়ে গেছিলাম, প্রায় 4:30 বেজে গেছিল সবকটা সাইট সিন কভার করতে, তাই আমরা হোটেলে ফিরে গেছি। পরে যখন ডাল লেকটা কভার করবো ওটারও ব্লগ নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, যাওয়ার পথে একটু পানিপুরিও খেলাম, মানে ফুচকা। কলকাতার মতো না ফুচকা কোথাও বানায় না, তবু ওই দুধের স্বাদ ঘোলে মেটানো। খেয়ে দিয়ে এবারে হোটেলে এসে বসে আরাম করে ব্লগিং করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের পুজো ভালো কাটুক। আর চ্যানেলটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।